রিসেন্টলি কিন্তু Xiaomi সাব ব্র্যান্ড Redmi তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi Redmi Turbo 3। তো এই স্মার্টফোনটার বিশেষ সমস্ত রকম আকর্ষণ নিয়ে আজকে কথা বলবো এবং এই স্মার্টফোনটা কিন্তু চায়নাতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসবে, অফিসিয়ালি আসুক বা আনঅফিসিয়ালি চলে আসবে। সমস্ত রকম ইন ডিটেলস এবং স্পেসিফিকেশন থাকবে আজকের এই ভিডিওতে এবং প্রাইস পয়েন্ট নিয়েও কথা বলবো এবং কবে আসতে পারে সেটা নিয়েও কথা বলা হবে আজকের এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো এই ফোনটাতে কিন্তু তোমরা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছ 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল এবং যেটাতে কিন্তু রয়েছে 120 হার্জ এবং তার পাশাপাশি ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট এবং 2400 নিট পিক ব্রাইটনেস। তার মানে তারা এখানে একটা নাম্বার গেম খেলছে এবং সেটা হচ্ছে গিয়ে তাদের এই 2400 নিট পিক ব্রাইটনেস এবং তার পাশাপাশি এটাতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট রয়েছে এবং তার পাশাপাশি 446 PPI ডেন্সিটি রয়েছে এই স্মার্টফোনটার ডিসপ্লেতে। মানে ডিসপ্লে সেকশনে কিন্তু একদম উড়াদুরা জোস এবং তার পাশাপাশি এই ডিসপ্লেটা কিন্তু একদমই যারা একটু কার্ভ টাইপের ডিসপ্লে পছন্দ করেন, পুরো স্ক্রিন জুড়ে ডিসপ্লেটা থাকবে, সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে যারা পছন্দ করেন তাদের জন্য এই ডিসপ্লেটা কিন্তু একদমই জোস। তারপরে যদি আমরা কথা বলতে যাই স্মার্টফোনটার থিকনেস রয়েছে কিন্তু আমরা যদি একটু দেখি, তার থিকনেস রয়েছে 7.8 মিলিমিটার, যেটা কিন্তু একদমই স্লিম এবং তার পাশাপাশি ওয়েট রয়েছে 179 গ্রাম। তার মানে এই ফোনটা কিন্তু একদমই লাইট ওয়েট একটি ফোন এবং তার পাশাপাশি স্লিম একটা ফোন। সো যারা একটু লাইট এবং স্লিম ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এবং তার পাশাপাশি এটাতে রয়েছে IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। তার মানে হালকা ফুলকা পানি ছিটা আপনার ফোনটা কিন্তু সহ্য করে ফেলবে। নেক্সট যদি আমরা কথা বলি এই ফোনটার প্রসেসর সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 4 ন্যানোমিটার একটি অক্টোকোরের বেসিসে তৈরি করা চিপসেট, যেটা কিন্তু একদম জোস একটা চিপসেট। সো এই ফোনটার জন্য কিন্তু এই চিপসেট একদমই বেস্ট, কারণ একদমই লেটেস্ট একটি চিপসেট। সো এটা কিন্তু একদম পারফরমেন্সটা খুব ভালো দিবে আপনাদেরকে। তারপর যদি কথা বলি এই ফোনটাতে র্যাম সেকশন নিয়ে, সেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 12GB থেকে তাদের কিন্তু শুরু হয়েছে যে বেস ভেরিয়েন্ট, সেটা চায়নাতে শুরু হয়েছে 12GB 256GB এবং 12GB 512GB এবং তার পাশাপাশি 16GB 512GB এবং 16GB 1TB। এতগুলো র্যাম ভেরিয়েন্টে কিন্তু চায়নাতে লঞ্চ হয়েছে। সো বাংলাদেশে কোনটাতে আসে সেটা অবশ্যই দেখার পালা এবং তার পাশাপাশি এটাতে কিন্তু তোমরা UFS 4.0 পেয়ে যাচ্ছ এর স্টোরেজ টাইপ। নেক্সট যদি কথা বলি এই ফোনটার ক্যামেরা সেকশনে, সেখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 50 মেগাপিক্সেলের f1.6 অ্যাপারচার একটি ক্যামেরা এবং যেটাতে কিন্তু PDAF এবং তার পাশাপাশি OIS রয়েছে। তার মানে এই ফোনটার যে ভিডিওগুলো সেগুলো স্টেবল হবে, প্লাস এখানে 4K 30fps আপনারা ভিডিও করতে পারবেন, জাইরোবেস EIS সহ, মানে স্টেবল ভিডিও আপনারা পাবেন। তার পাশাপাশি আরেকটি ক্যামেরা রয়েছে আলট্রা ওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেলের। সো পিছনে 3টা ক্যামেরা দেখা গেল, বাট এখানে 2টা ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং তার পাশাপাশি সেলফিতে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটা দিয়ে কিন্তু তোমরা 1080p 30fps ভিডিও শুট করতে পারবে। ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে, বাট কোনো রকম 3.5 এর অডিও জ্যাক দেওয়া হয়নি। তার পাশাপাশি যদি আমরা কথা বলি স্মার্টফোনটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেটা কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কজ এই ফোনটাতে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সো ফিঙ্গারপ্রিন্টটা আমরা আন্ডার ডিসপ্লে পাচ্ছি। সেই ফোনটাতে 5000 mAh একটি বিগ ব্যাটারির সঙ্গে ব্যাটারির যে চার্জ করবে সেটা কিন্তু বিগ একটি নাম্বার, সেটা হচ্ছে কি 90 ওয়াটের এখানে একটা ফাস্ট চার্জার তোমরা পেয়ে যাচ্ছ, যেটা দিয়ে স্মার্টফোনটা থেকে চার্জ করতে খুব বেশি টাইম লাগবে না। তার পাশাপাশি সাথে কিন্তু PD3 এবং QC3+ এর সাপোর্ট রয়েছে এবং এই স্মার্টফোনটার কালার ভেরিয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি, স্মার্টফোনটাতে কিন্তু ব্ল্যাক, গ্রিন, টাইটানিয়াম, হ্যারি পটার এই 4টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি ইউরোতে এই ফোনটার দাম রয়েছে 260 ইউরো এবং চায়নাতে এই স্মার্টফোনটা যে দামে লঞ্চ হয়েছে সেটাতে কিন্তু বাংলাদেশি টাকা হিসাব করলে আনঅফিসিয়াল যদি আসে তাহলে অবশ্যই 40,000 টাকার প্লাস হবে এবং তার পাশাপাশি যদি অফিসিয়াল আসে তাহলে 30,000-এর নিচে অবশ্যই থাকবে। সো অবশ্যই দেখার পালা বাংলাদেশ মার্কেটে এই ফোনটা অফিসিয়ালি আসে নাকি আনঅফিসিয়ালি। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টিল সে বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।